পর্যটক প্রিয় ঢাকাবাসী, আমরা আজকে আপনাদেরকে দেখাবো ঢাকার থার্ড টার্মিনাল বিমানবন্দর। যেই বিমানবন্দরটির নতুন তৈরি করা হয়েছে, এইটি দেখার জন্য এখন ঢাকার এবং সারা বাংলাদেশের মানুষ নয়, শুধু পৃথিবীর সবাই তাকিয়ে রয়েছে কখন থার্ড টার্মিনালটি উদ্বোধন করা হবে। কারণ বিদেশি পর্যটক যারা এবং বাংলাদেশের প্রবাসে যারা থাকেন, তারা সবাই এখন এই সুন্দর থার্ড টার্মিনাল দিয়ে যাতায়াত করবেন, যেটি হচ্ছে সাবেক টার্মিনাল প্রথম এবং দ্বিতীয় যেই টার্মিনালগুলোতে যাতায়াত করা এবং বিদেশে যাতায়াত করা, সেটি একেবারেই নেস্টি একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে এবং যেগুলো দেখার মতো এবং সেখান থেকে চলাচল করার মতো তেমন কোনো উপযোগী নয়। কিন্তু এই নতুন টার্মিনালটি সাবেক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা তৈরি করেছেন। তাদের এই স্বৈরাচারী কাণ্ডে অনেকে বিস্মিত হয়েছেন যে এত চমৎকার এইভাবে একটি টার্মিনাল তৈরি করেছেন। তাদের সাহস দেখে অনেকেই মন ভরে যায় এবং তাদের প্রতি অনেকে দুর্বল হয়ে যায়। অনেক সময় যারা লোভী প্রকৃতির রয়েছে, তারা এইখান থেকে ভাগ বসানোর জন্য তাদেরকে ফ্যাসিস্ট বলে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। তো আমরা সেই থার্ড টার্মিনালটি দেখাচ্ছি। সেই থার্ড টার্মিনালটি দেখতে আপনারা যখন এয়ারপোর্টে যাতায়াত করবেন তখন সত্যি ভালো লাগবে। এই থার্ড টার্মিনালটি আমরা যদি সাবেক সরকার যদি থাকতো, তাহলে গত বছরই ডিসেম্বর মাসে 2024 সালে এই টার্মিনালটি উদ্বোধন করত এবং বাংলাদেশের উন্নয়নশীল দেশ হিসাবে বিদেশে এবং সেখানে মান বাড়তো এবং বাংলাদেশের ডলার সহ অন্যান্য এবং এইখানে বিদেশি বিমানগুলো এখানে দাঁড়াতে পারতো এই থার্ড টার্মিনালে। কিন্তু এটি উদ্বোধন না করার কারণে এখনও দাঁড়াতে পারিনি। দেখতে পাচ্ছেন কি চমৎকার প্রকৃতি এবং যাতায়াত ব্যবস্থা এবং ওভারব্রিজ সহ অন্যান্য সকল কিছু। যারা পুরাতন বাস টার্মিনালে গিয়েছেন, তারা যদি নতুন বাস টার্মিনাল দেখেন, তাহলে আর কখনো এই পুরাতন বাস টার্মিনাল যেতে ইচ্ছা করবে না। আপনারা দেখতে পাচ্ছেন বলাকা ভবন, বাংলাদেশের বিমানের যেই চিহ্ন বলাকা, সেই বলাকা ভবন দেখা যাচ্ছে এবং দীর্ঘ 2 কিলোমিটার পর্যন্ত এই থার্ড টার্মিনালটি তৈরি করেছেন সাবেক স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার তাদের, এবং পুরাতন বাস টার্মিনালটি দেখতে পাচ্ছেন। তো আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা এখনও বিমানবন্দরে যান না, এখানে 5 তারকা হোটেল এবং বিদেশি মানের শপিং সেন্টার তৈরি করা হয়েছে, সেগুলো দেখবেন, জানবেন। এবং এইখানে যারা প্রবাসী যারা এবং বিদেশি পর্যটক যারা, তাদের থাকার জন্য হোটেল মোটেল নির্মাণ করেছেন। সেই জন্য সাবেক ফ্যাসিস্ট সরকারকে ধন্যবাদ। আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে।